ডাকবাক্স, গ্রামোফোন, পালকি, এক কাঠের নৌকা কিংবা ঢেকি এমন ২,০০০-এর বেশি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নিত্য ব্যবহার্য জিনিসপত্রের সংগ্রহশালা গড়ে তুলেছেন কুমিল্লার এক স্কুল শিক্ষক। ব্যক্তিগত সংগ্রহ থেকে যা রূপ নিয়েছে জাদুঘরে, নতুন প্রজন্মের কাছে যা হয়ে উঠেছে চেনা জানার সেতু। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্কুল শিক্ষক নাজমুল আবেদিন ৩৮ বছর ধরে দেশ বিদেশের নানা এলাকা থেকে সংগ্রহ করেছেন দুর্লভ, দুষ্প্রাপ্য ও বিলুপ্ত জিনিসপত্র। সেগুলো নিজের বাক্সে ভরে না রেখে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি। ২০২১ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের সহায়তায় নগরী শিশু পার্কের পূর্ব পাশে গড়ে তোলেন এই জাদুঘর। পুরনো তৈজসপত্র, আগেকার দিনে ২৫০টি মডেলের তালা, টেপ রেকর্ডার, ক্যামেরা, হাতি, উট ও মহিষের শিং, ঘোড়ার চামড়ার আসন, ৫০ বছর আগের ইট ও শিলা রয়েছে এই ব্যক্তিগত জাদুঘরে। রয়েছে লাঙল, জোয়াল, মাছ ধরার চাই, পুরনো দা, সুপারি কাটার সর্তা, হারিকেন, লাউয়ের ডুগডুগি, হুক্কা, খড়ম, যাদের ব্যবহার আর দেখা যায় না এখন। প্রতিদিনই ঐতিহ্যবাহী এসব জিনিসপত্র দেখতে আসেন দর্শনার্থীরা। সবচেয়ে বেশি চমকিত হন নতুন প্রজন্মের তরুণ তরুণীরা। এখানে অনেক প্রাচীন নিদর্শন আমরা দেখতে পাইছি, যেগুলো সচরাচর আমরা দেখার কোনো সুযোগ নেই, যেগুলো অনেকগুলাই বিলুপ্তি পায়। বিভিন্ন ধরনের প্রাচীন যুগের যেগুলো আমরা কখনো দেখি নাই, এগুলো আমরা দেখতে পারছি, যেমন নাঙল, তারপরে বিভিন্ন ধরনের বাঁশি। আগের যুগে অনেক কিছু আমরা দেখি না, এখানে আসার পর প্রায় জিনিস দেখতে পাইলাম, ভালো লাগলো দেখা। পরিসর ছোট হয়, অনেক কিছুরই জায়গা হচ্ছে না জাদুঘরের এই ছোট্ট ভবনটিতে। আরও বৃহৎ পরিসরে জাদুঘরটি স্থাপনে সহায়তা চান এই উদ্যোক্তা। শিশু কিশোরদের নতুন প্রজন্মকে সাথে পুরাতন প্রজন্ম, অতীত প্রজন্মের সাথে একটা মিল বন্ধন তৈরি করার জন্য, তারা যাতে চিনে জিনিসগুলা কি, অতীত কেমন ছিল। প্রায় 500-র উপরে 600-র উপরে আইটেম আছে। আমার বাসায় আরো 200 আইটেম রয়ে গেছে, আমার জায়গা হচ্ছে না। জায়গা চাইবো যাতে আমারটা বৃদ্ধি করিয়ে দেয় জায়গাটা, তখন আমি আরো অনেক জিনিস প্রদর্শন করতে পারবো। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। প্রবেশ মূল্য 10 টাকা। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।